এক নজরে কুরবানির কিছু মাসালা আপনাদেরকে বলি। এক নম্বর কিছু প্রশ্ন আমাদের কাছে বরাবর আসে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কার উপর কুরবানি ওয়াজিব, কে কুরবানি করবে? প্রথম নাম্বার কথা হচ্ছে, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নর নারীদের জন্য জিলহজ মাসে 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির প্রয়োজনীয় অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক যে, তাকে কুরবানি তার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে, এটা নির্দিষ্ট করে কোনো কিতাবে বর্ণনায় আসেনি। প্রথম কিতাবে এসেছে যাকাতের নিসাব যতটুকু, এতটুকু পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হবে। যাকাতের নিসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য, অর্থাৎ 52.5 ভরি রূপ্য যার থাকবে, সমপরিমাণ সম্পদ যার থাকবে এবং এর চাইতেও অতিরিক্ত সম্পদ যার থাকবে, তাকে কুরবানি দিতে হবে। যাকাতের নিসাব হচ্ছে এই সম্পদ 1 বছর দীর্ঘস্থায়ী হতে হয়, কিন্তু কুরবানির জন্য নিসাব হলো এই সম্পদ 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যে কোনো দিন যদি সম্পদের মালিক হয়, তাকে কুরবানি করতে হয়। এখন এই সম্পদের পরিমাণ কতটুকু? বর্তমান বাজারে স্বর্ণের দাম কত? 22 ক্যারেট স্বর্ণের দাম 1,50,000 আপ, 74-এর মতো। দিন দিন যেন বিদ্যুতের গতিতে লিফটে উঠে স্বর্ণ যেন দাম বাড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। যাদের স্বর্ণ আছে তারা তো খুব খুশি। এরপরে স্বর্ণের নিসাব যদি ধরি 7.5 ভরি, তাহলে প্রায় 13 লাখ টাকা। এখন উটের দামও কিন্তু ওই রকমই প্রায়। নেটে দেখলাম উটের দাম আপনার একটি মোটামুটি উট কিনতে গেলে প্রায় 7 লক্ষ, আরেক জায়গায় দেখলাম ভালো উট, বড় উট কিনতে গেলে 15 লক্ষ টাকা লাগবে। উটও কিন্তু কুরবানি দেওয়া উচিত। এখন যদি এই 13 লক্ষ টাকা ধরি, তাহলে কিন্তু আমাদের কুরবানি কিন্তু অনেকের কিন্তু ওয়াজিব নয়। কিন্তু হ্যাঁ, মাসালা হচ্ছে জাতির উপকারে কম যেটি, সেটি ধরেই হিসাব করতে হয়। এখন 52.5 তোলা, 52.5 ভরি, এটি হচ্ছে আপনার বর্তমান বাজার হচ্ছে 1,04,000 টাকা। এখন 1,04,000 টাকা যার থাকবে, তাকে কুরবানি দিতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অতিরিক্ত সম্পদ থাকলে তাকে কুরবানি দিতে হবে। অতিরিক্ত সম্পদ কতটুকু? আপনার 3টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, একটা বাড়ি ইউজ করেন আর বাদবাকিগুলো ভাড়ায় খাটান। একটা গাড়ি ইউজ করেন, বাদবাকিগুলো ভাড়ায় খাটান। 10টা দোকান আছে, একটি দোকানের সম্পদ দিয়ে আপনি আপনার জীবন চালান, বাদবাকি 9টা দোকানের সম্পদ দিয়ে আপনি আপনার অতিরিক্ত ব্যাংকে রেখে দেন। এখানেও যদি আপনার ওই সম্পদও যদি আপনার নিসাব পরিমাণ হয়, তাহলে ওখান থেকেও আপনার কুরবানি দিতে হবে। বেশি লম্বা করলে বিষয়গুলো আপনাদের কাছে কেমন যেন এলোমেলো মনে হবে। কুরবানির নিসাব কতদিন থাকা দরকার? কতদিন হলে নিসাব পরিমাণ সম্পদ কতদিন থাকলে কুরবানি দিতে হবে? কুরবানির নিসাব 1 বছর থাকা জরুরি নয়। 3 দিনের যে কোনো দিন, 10, 11, 12, 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যে কোনো দিন যদি এই পরিমাণ 1,04,000 টাকা পরিমাণ সম্পদ আপনার হাতে আসে, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। এখন কুরবানির সময় কতটুকু, কোন কোন দিন আমরা কুরবানি করতে পারি? জিলহজ মাসের 3 দিন কুরবানি করা যায়। একটু আমার সাথে কথা বলবেন, কয় দিন? 3 দিন। 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি হবে। তবে উত্তম দিন হচ্ছে 10 তারিখে কুরবানি করা। এখানে আরেকটা বিষয় বলে নেই। অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি দিনে কষাই পাই না, রাতে কি কুরবানি করলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তবে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 12 তারিখে রাতে কুরবানি করা যাবে না। 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করতে পারবেন।
এরপরে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি? দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি মনে করে আমি কুরবানি দিব, উপস্থাপন করে আর মনে মনে নিয়ত করে আর কুরবানি ক্রয় করে, তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন যদি কুরবানি হারিয়ে যায়, আর একটা কিনেই তাকে কুরবানি দিতে হবে, কারণ আপনার উপর ওয়াজিব ছিল না, নিজে নিজে আপনি ওয়াজিব করে নিয়েছেন। কুরবানি না দিতে পারলে, কেউ যদি কুরবানি না দিতে পারে কি করবে? কুরবানি যদি কেউ কোনো কারণে না দিতে পারে, সে কুরবানি পরিমাণ সম্পদ সাদাকা করে দিবে। এরপরে কেউ যদি কুরবানি কিনেছে কিন্তু দিতে পারেনি এই 3 দিনে কোনো একটা ঝামেলার কারণে, তাহলে ওই কুরবানি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিবে। এর কোনো গোশত, কোনো অংশ আপনার রাখা যাবে না। বাই চান্স কেউ যদি ওই পরিমাণ পুরা কুরবানি না জবাই করে উপস্থাপন করতে হবে, সাদকা করে দিতে হবে। বাই চান্স কেউ যদি কুরবানি মাসালা না জেনে কুরবানি করে ফেলে দেয়, তাহলে তাকে খেয়াল রাখতে হবে যে এই কুরবানির দাম কত। এই দাম অনুসারে তাকে কুরবানির গোশত মাপতে হবে। মেপে যদি দেখে যে দাম, গরুর দামের চাইতে গোশত কমেছে, তাহলে ওই পরিমাণ সম্পদ বরাদ্দ দিয়ে ওখানে অ্যাড করে আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতে হবে। এরপরে কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে কি করবে? সময়ের পর জবাই করলে অন্য আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে।